নবীজি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যখন আমানতের খেয়ানত করা একেবারে ব্যাপক হারে ছড়াবে না। অথচ পৃথিবীতে এখন সব চাইতে বেশি এইটা চলছে। আমানতের সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে চেয়ারে যে লোক বসার যোগ্যতা রাখে না তাকে যদি জোর করে বসানো হয়, এটা বড় খেয়ানত। আর এটা তামাম দুনিয়া এখন সব চাইতে বেশি চলছে। নাম ধরা লাগবে। যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না জোর করে বসে অথবা বসানো হয়। আমরা এদিকে খেয়াল যদি না রাখি, হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে গেলে আপনি কিছুই আর টের পাবেন না। অনেকে মনে করে কিয়ামত এখনো 72 সালের পরে। কে বলিস? কোরআনে কারিমে সূরা নাহালের ভেতরে আছে, হে নবী কিয়ামত কেমন ভাবে কায়েম করব জানেন? যখন আমানতের খেয়ানত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। এই কাজটা যখন বেশি বেশি তামাম দুনিয়ায় চলবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে, কোরআনে এই শব্দটাই আছে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে এরকম সময় দুনিয়া তছনছ করে ফেলবো। আর আমরা আশায় আছি কিয়ামত আসতে এখনো দেরি, সে 72 সাল পর্যন্ত খেয়ে নেই। মুসলমান বলছে না, আমানতের খেয়ানত আমি করব না। শেষে মগর আমার মাথার উপরে তুলে বলছে, যদি বাঁচতে চাস খা, নাই মারলাম। জীবন বাঁচানোর তাকিদে খেয়ে ফেলিস। খ্রিস্টান ডাক দিয়ে বলে, এত বড় বিপদ গেলে আমাদের ডাকতে পারলে না, ডাকবো কি করি? একজন আছে প্রথম আসমানের, একজন ষষ্ঠ আসমানে, আমি আশপাশে দেখি কেউ নেই। খাওয়া কি করে লাগে, কোন কায়দায় খাওয়া যায়, অন্য কোন ইবাদত যদি নাও বোঝে, এইটা বোঝে ভালো। শাবান মাস আসলে নবীজি করতেন কি, আর আপনি কি করছেন? তেলাওয়াত কি তো আয়াতে ওই কথাগুলো আছে? মনোযোগ আছে আপনাদের? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাফসীর আকারে কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। বিশ্ব নবী পৃথিবীতে সর্বোচ্চ কথা বলেছিলেন কিন্তু মাত্র 27 মিনিট। আর আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলে যাই, মানুষ শুনিয়ে যায়, কিন্তু মূল মেসেজটা নিতে পারে না, কারণ আমাদের কথায় কোনো মাল নেই। কথা বলেন না কেন? অথচ নবীর এই 27 মিনিটের বক্তব্য আজ 1500 বছর ধরে তামাম দুনিয়ার অনেক জাতি চেষ্টা চালাচ্ছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এত কথা 27 মিনিটে ছিল। খুব খেয়াল করে শুনেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি আল্লাহ লিখে রেখেছিলাম। আপনি খেয়াল করেছেন? তাহলে এই শাবান, এ রমজান, এ মুহররম, এ মাসগুলো 2-4 দিন 2-4 বছর আগে তৈরি না। আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন ওই দিন তার কিতাব মানে কোরআন। কারণ কি? কোরআনের নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই 12টা মাসের নাম নিজে লিখেছিলেন। তাহলে মুহররম এ নামটা বানিয়েছে কে? রজব এ নামটা বানিয়েছে কে? শাবান, রমজান এ নাম বানিয়েছে আল্লাহ নিজে। মিনহা আরবাআতুন হুরুম, তার ভেতরে 4টা মাস পবিত্র মাস। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরের ভেতরে লিখেছেন, 1 নম্বরে জিলকাদ, জিলহজ, মুহররম। কেউ কেউ বলেছে এটা শাবান অথবা রমজান অথবা রজব। এই 4টা মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটা যেহেতু পবিত্র মাস, হারাম মাস, হারাম মানে পবিত্র। ওই যে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ। অনেকে হারাম মানে মনে করো অবৈধ। হ্যাঁ, হারাম মানে অবৈধ আর একটা অর্থ, কিন্তু মসজিদুল হারাম যেটা, এটা পবিত্র মসজিদ।
আল্লাহর কাছে পবিত্র মাস কয়টা? আরো জোরে। এই 4 মাসে কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত যুদ্ধ, মারামারি, বিগ্রহ, উল্টাপাল্টা কাজ বন্ধ করে দিত। তাহলে এই মাসের ভেতরে যেহেতু শাবান মাসও আছে কোন কোন ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী, সুতরাং আমরা মুসলিম 12টা মাসের 4 মাসের ভেতরে শাবান যেহেতু পেয়েছি, আল্লাহর এই নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে এই মাসকে সম্মান জানাবো। কে কে নিষিদ্ধ আছে আল্লাহর? কোরআনে কারিমে সূরা মায়েদা 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 190 নম্বর আয়াতে আল্লাহ শয়তানের ঘৃণিত 4টা কাজের কথা জানিয়েছেন। এটা ঘৃণিত কাজ, আবার শয়তানের কাজ। শয়তানও পর্যন্ত এই 4টা কাজ